আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়া সালামের পর আজ বুধবার 13ই শাওয়াল 1447 হিজরি মোতাবেক 1 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্ন উত্তর পর্ব নম্বর 128। 10টি প্রশ্ন রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সালাতুল্লাহ, আমি সবসময় সোম বৃহস্পতিবার সিয়াম রাখি। এখন এই রমজানেও যদি ফরজ সিয়ামের পাশাপাশি সোম বৃহস্পতিবার সিয়ামের নিয়ত করি তাহলে কি 2 রকমের নাকি পাবো? রমজান মাসে সোমবার আর বৃহস্পতিবার এই নফল সিয়াম নেই, আর একসাথে ফরজেরও নিয়ত করব, নফলের নিয়ত করব, এই রকমের বিধান আসলে কোনো হাদিস দ্বারা, আয়াত দ্বারা স্পষ্ট নয়, যার ফলে এগুলো করার কোনো প্রয়োজন নেই। আপনি কোরআন সুন্নাহয় যেভাবে এসেছে পালন করুন। রমজান মাসে ফরজ সিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। জি, নফলের তরে যে কোনো ইবাদত বন্দেগী নফলের তরে ফরজ অনেক বেশি গুরুত্ব রাখে। জি, এবং তার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে থাকে বান্দা। যার ফলে এসব করার কোনো প্রয়োজন নেই। আপনি রমজান ছাড়া 11 মাস রয়েছে, তখন আপনি সোম বৃহস্পতিবার সিয়াম পালন করেন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সালাতুল্লাহ, একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য ছেলের পরিবার মেনে নিচ্ছে না। ছেলের পরিবার যদি নাও মানে তো বিয়ে হয়ে যাবে। ছেলের পরিবারের সম্মতি শর্ত নয় বিয়ের জন্য। হ্যাঁ, মেয়ের অভিভাবক থাকতে হবে। বিনা অভিভাবকে মেয়ের বিয়ে হয়নি। সে নাবালিকা হোক, সাবালিকা হোক, আর কুমারী হোক, অকুমারী হোক। বিয়ের সময় মেয়ের পরিবারের কেউ ছিল না, কিন্তু বিয়ের পূর্বে ছেলেকে মেয়ের পিতা মেয়েকে তার হাতে তুলে দেন, তার কোর্টে বিয়ে করে তারপর হুজুর দিয়ে বিয়ে করে। বিয়ের সময় অভিভাবক থাকলে হইল, আর বিয়ের সময় মেয়ের পরিবার কেউ ছিল না, এরকম কিসের বিয়ে হয়? এগুলি তো নেকাহ না, এগুলো সেফাহ, জেনা, ব্যভিচার। বিয়ের সময় মেয়ের পরিবারের অভিভাবক ছিল না, ও জানে না যে কখন বিয়ে হচ্ছে, এমনটা যদি হয়তো জায়েজ নাই। কিন্তু পরের কথাটাই মনে হচ্ছে যে কোর্টে বিয়ে দেওয়ার সময় ছেলেকে মেয়ের হাতে পিতা না মেয়েকে ছেলের হাতে পিতা তুলে দিয়েছে, এটা যদি হয় তাহলে সেটাই অভিভাবকত্ব। তাহলে অভিভাবকের মাধ্যমে বিয়ে হয়েছে, তাহলে বিয়ে শুদ্ধ। আর কোর্টে বিয়ে হয়ে গেল, তারপর হুজুর দিয়ে বিয়ে পড়াইতে হবে, এমন কোনো প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন কাজ। এখন তার কোনো ইনকাম নেই, অথবা ইনকাম থাকা সত্ত্বেও সংসার চালাতে কষ্ট হচ্ছে, এমন অবস্থায় তাদের সংসার চালানোর জন্য তাকে টাকা দিয়ে কি সাহায্য করা যাবে? যদি কাফের মুরতাদ না হয়, মুশরিক না হয়, আর আপনার টাকা পয়সায় গুনার কাজে না লাগায়, তো সাহায্য করা যাবে। কারণ তাদের বিয়ে, আপনার বাহ্যিক প্রশ্ন থেকে যা স্পষ্ট হয়, বিয়ের সময় কোর্টে যখন বিয়ে হয় তখন অভিভাবক ছিল বা অভিভাবকের অনুমতি ছিল, বিয়েতে স্বীকৃতি ছিল, সুতরাং বিয়ে শুদ্ধ। আল্লাহ তাআলা। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সালাতুল্লাহ, এক ভাই আমাদের আশেপাশে দার্স করলে যায় না। সে বলে যে আমি শেখ মতিউর রহমান মাদানির দার্স ফেসবুকে দেখি, এটা কি তার জন্য যথেষ্ট? না, এটা যথেষ্ট না যে শুধু ফেসবুকে বা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে কারো বক্তব্য, আমার হোক অন্য কারো হোক, বক্তব্য শুনবি, আর আশেপাশে দিনের দার্স ভালো আলেমরা দিচ্ছেন, যাদের কাছ থেকে কিছু শিখতে পারবে, আর সেখানে হাজির হচ্ছে না, এটা অনেক নেকির কাজ থেকে বঞ্চিত থাকা। সরাসরি ইলম হাসিল করার গুরুত্ব বেশি। সেখানে কোনো সংশয় থাকলে বা বোঝার ক্ষেত্রে অস্পষ্টতা থাকলে আপনি সেটা সংশয় নিরসন করতে পারবেন, আর বিষয়টিকে স্পষ্ট করে নিতে পারবেন। জি, আল ইলমু বিত্তালাক্কি, ইলম শিখতে হবে কারো কাছ থেকে গ্রহণ করে, সুতরাং সরাসরি যদি গ্রহণ করতে পারে এটা সবচেয়ে ভালো।
এটা কি তার জন্য যথেষ্ট বা এটাকে ঠিক? জি, হয়তো দিনের মৌলিক জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এই কাজটি নেকির কাজে অনীহা প্রমাণ করে, অনাগ্রহ প্রমাণ করে, যেটা ভালো নয়। বরং তাকে উপদেশ দেব, এবং তার জন্য উচিত হবে যে সে যেন দিনই দর্শ যেগুলো হচ্ছে ভালো আলেমদের, সেগুলোতে উপস্থিত হয়, সেখান থেকে সরাসরি এলম শেখার চেষ্টা করে, আল্লাহ তৌফিক দান করে। তার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে দিনের আলোচনাগুলি শুনবে, এবং যেইভাবে দিনের সহি জ্ঞান অর্জন করা সম্ভব হয়, লেখাপড়ার মাধ্যমে অথবা শোনার মাধ্যমে, সরাসরি শোনার মাধ্যমে, অথবা সোশ্যাল মিডিয়াতে শোনার মাধ্যমে। জি। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। অনেক ভালো কাজে চান্স পেতে হলে ভালো মার্কস পেতে হয়। ধরুন একজন ছাত্র পরীক্ষায় মোট নম্বরে 5% নকল করেছে, সে কি ওই সার্টিফিকেট দিয়ে ওই ভালো কলেজে পড়ার সুযোগ নিতে পারবে? যা অতীত হয়ে গেছে ভুল, তার জন্য তওবা করবে। নকল করেছে, কি করেছে, তওবা করবে। ভুলের সংশোধন হচ্ছে তওবা করা। আর ভালো কলেজে যদি সুযোগ পায় তো চান্স নিতে পারে। যদি কারো পুরোপুরি কোনো সার্টিফিকেট জালিয়াতি না হয়, এবং সেই সার্টিফিকেট যে জাল সার্টিফিকেটের উপর তার চাকরি বা আয় উপার্জন নির্ভরশীল না হয়, তার অন্য কোনো যোগ্যতার ওপর হয়, তাহলে সে গুনাহগার জাল সার্টিফিকেট করার জন্য, কিন্তু তার রুজি হালাল। তার রুজি তার এই জাল সার্টিফিকেট নির্ভরশীল নয়, বা তার লেখাপড়া পুরোপুরি এই জালিয়াতের নির্ভরশীল নয়। 5% নকল করেছে, আংশিক তার কিছু অন্যায় কাজ, গুনার কাজ আছে, তওবা করবে, আল্লাহ মাফ করবে। জি। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। ওটের দুধ ও চর্বি খাওয়ার পর উযু করার বিধান কি? এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। প্রথম কথা, ওটের গোশত খেলে উযু নষ্ট হয় কি হয় না, এতে দ্বিমত রয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর অধিকাংশ সালাফি আহলে হাদিস উলামায়ে কেরামদের মত হচ্ছে যে, যেহেতু হাদিসে রয়েছে যে ওটের গোশত খেলে উযু করতে হবে, উযু করো, তো দৌমিল নহমিল এবেল, সুতরাং উযু নষ্ট হয়ে যায় ওটার গোশত খেলে, বা উযু ভঙ্গকারী বিষয়। পক্ষদের অন্যান্য মজহাবের ইমামগণ তারা বলছেন এই হাদিস মানসুখ। যেমন আগে আর একটি বিধান ছিল, কোন কিছু পাকশাক করা কিছু খেলে, মেমামাসাতিন না, যেটা আগুনে পাকশাক করা হয়েছে, তৈরি করা হয়েছে, এইরকম খাদ্য পানীয় খেলে, পান করলে তাতে ওযু নষ্ট হয়ে যাওয়ার বিধান ছিল। পরে কানা আখিরুল আমরাইন তারকুল ওযু বিমাসাতিন নার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ বিধান হচ্ছে কোনো কিছু পাকানো খাবার বা পানীয় খেলে, পান করলে তাতে ওযু করা লাগবে না। ওই রকমই তারা বলছেন যে ওটের গোশত খেলে উযু নষ্ট, এটিও মানসুখ, তাদের মত সেটি, কিন্তু হাদিস সহিহ রয়েছে, সুতরাং তার উপর আমল করা উচিত। এবং কোনো স্পষ্ট দলিল নেই মানসুখ রহিত হওয়ার এই বিধান। ওটের গোশত খেলে উযু করতে হবে, উযু নষ্ট হয়ে যাবে। কিন্তু ওটের চর্বি, ওটের দুধ, ওটের এমন কিছু যেগুলো গোশত নয়, সেগুলি খেলে, এই ক্ষেত্রে একদল বলছেন যে সেগুলিও হচ্ছে গোশতের মতোই। কিন্তু বেশ কিছু বিজ্ঞ আলেম তারা বলছেন, যে শাইখ ইবনে উসাইমিন, এরকম আরো বিজ্ঞ ওলামায়ে কেরাম, আরো ওলামারা বলছেন যে ওটের চর্বি, ওটের দুধ, ওটের গোশতের আওতাভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের কথা বলেছেন, সুতরাং এগুলোতে উযু নষ্ট হবে না, আল্লাহু আ'লাম। কিন্তু সতর্কতামূলক যদি উযু করে নাই তো ভালো, সতর্কতামূলক যদি উযু করে নাই তাহলে ভালো। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। যে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান, তার পিছনে সালাত আদায় করা যাবে না, তার পিছনে সালাত পড়া জায়েজ না, সে প্রকাশ করে, তদন্ত করার কোনো প্রয়োজন নেই। আসল হচ্ছে যে একজন মুসলিম বিশুদ্ধ আকীদা লালন করে, কিন্তু যদি কেউ প্রকাশ্যে বলে কোনো আলোচনায়, কোনো জুমার খুতবায়, অথবা কথা প্রসঙ্গে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে তার পেছনে সালাত পড়া জায়েজ নয়, কারণ এটি কুফরি আকীদা, ঈমান ভঙ্গকারী বিষয়। আল্লাহ হিদায়াত দান করুন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইচ্ছাকৃতভাবে হানাফি মসজিদে নামাজ পড়া যাবে কি? হানাফি বলতে কি? আসল হানাফি
যদি খাঁটি হানাফি হয় যে ফিকহি মাসলা মাসাইলে হানাফি, কিন্তু আকীদায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সালাফে সালেহিনের আকীদা বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে বিশ্বাস করে, এবং সুফিদের যে কুফরি আকীদা সেসব নেই, যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছু বিরাজমান, এগুলোও নেই, সব কুফরিও নেই, এবং আল্লাহর হাত নেই, আল্লাহর চোখ নেই, হ্যাঁ আল্লাহর চেহারা নেই, আল্লাহ নিরাকার, এসব কুফরি আকীদা নেই। এমন যদি মযহাবধারী হয়, হানাফি হোক আর শাফি হোক আর মালিকি হোক, কারণ এরা অধিকাংশই আশারি, আশারি মতবাদে যদি বিশ্বাসী না হয়, ভ্রান্ত মতবাদে, তাহলে তাদের পেছনে সালাত পড়তে কোনো অসুবিধা নেই, ইচ্ছাকৃত হবে। হানাফিদের পিছনে নামাজ হবে অন্যদের, হানাফিদের, শাফি, মালিক, হাম্বলি, আহলে হাদিসদের পিছনে নামাজ হবে যদি সত্যিকারের শুধু ফিকহি মাসলা মাসাইলে হানাফি হয়, এমন তাহাবির মতো হানাফি, হ্যাঁ এইরকম যে হানাফি ওলামায়ে কেরাম সহিহ আকীদার তাদের মতো যদি হানাফি হয়, আবু ইউসুফ মোহাম্মদের মতো হানাফি, এরকম যদি হানাফি হয়। আর ওর চাইতে খাঁটি পাকা হানাফি হচ্ছে আহলুল হাদিস সালাফি, এই যে সাহাল হাদিস প্রভাব মজহাবি ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রেও সহিহ হাদিসের মজহাবের খেলাফ হয় তো মজহাবকে ছেড়ে দেবে আর সহিহ হাদিস আমল করবে, এটা হলে তো সবচেয়ে ভালো, তাহলে আমরা খাঁটি আহলে হাদিস। কিন্তু 2 নম্বরেরও যদি হানাফি হয় যে ফিকহি মাসলা মাসাইলে হানাফি মজহাবের মুকাল্লিদ অনুসারী, কিন্তু আকীদা সহি, তাদের পিছনে সালাত হবে, কিন্তু হানাফি মজহাবের নামে যদি আশারি হয়, মাতুরিদি হয়, সুফি হয়, নকশবন্দি, চিস্তি হয়, কাদেরি হয়, মুজাদ্দিদি হয়, সাহারওয়ার্দী হয়, এসব যদি থাকে, বেরেলভি হয়, দেওবন্দীদের বিভিন্ন রকমের সুফিজমের কুফরি আকীদা, ওয়াহদাতুল ওজুদের আকীদা বিশ্বাসী হয়, হুলুলে বিশ্বাসী হয়, হ্যাঁ ইবনে আরবি আর মানসুর হাল্লাজের কুফরি আকীদায় বিশ্বাসী, তাদের প্রশংসা করে, তাহলে তাদের পিছনে নামাজ হবে না, তাদের নাম হানাফি হোক অথবা তাদের নাম শাফি হোক অথবা মালিক হোক বা অন্য কিছু হোক না কেন, তাদের পিছনে নামাজ হবে না, কারণ এরা কুফরি আকীদা লালন করে। এই জন্য কোন ধরনের হানাফি আপনি উদ্দেশ্য করেছেন সেটা জানার বিষয়, এবং সেটা আপনার লক্ষ্য রাখার বিষয়। ইচ্ছাকৃতভাবে হানাফি মসজিদ যদি খাঁটি হানাফি হয়, আর যদি শিরক বিদআত মুক্ত হয়, সুফিজমের ভ্রান্ত মতবাদ মুক্ত হয়, ঈমান ভঙ্গকারী বিষয় না থাকে, যেমনটা বললাম, তাহলে তাদের পিছনে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। জি, বলছেন তার সাথে আমার বাড়ির আশেপাশে একাধিক 12 তকবীরে ঈদের জামাত হয়, এরপরেও আমি কি 6 তকবীরে ঈদের জামাতে সালাত আদায় করতে পারবো? করলে হয়ে যাবে, কারণ ঈদের তকবীরগুলি হচ্ছে সুন্নাত মুস্তাহাব, কিন্তু উত্তম হচ্ছে 12 তকবীরের সহি সুন্নাহ মোতাবেক পড়া। সুতরাং আপনার উচিত হবে, যখন আশেপাশে সুবিধা আছে যে সহি শুদ্ধ আপনি বেশি সহি তরিকায় ঈদ পড়তে পারবেন, তো আপনি দুর্বল তরিকা কেন ঈদ পড়তে যাবেন? জি। আর হানাফি মসজিদগুলোতে কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় না, এগুলিও সুন্নাত, এগুলো যদি নাও করে তবুও সালাত হয়ে যাবে, কিন্তু সুন্নাতের খেলাফ হবে। জি। এতে কি সালাতের ক্ষতি করবে? সুন্নার খেলাফ হবে, আর যত সুন্নত পরিত্যাগ করবে, সুন্নতে গাফিলতি করবে, তত নেকি কমবে, কিন্তু মূল সালাত হয়ে যাবে। আল্লাহু আলাম। 8 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। ইন্ডিয়ার বর্ধমান জেলা থেকে বলছি, সফরে 3 ওয়াক্ত নামাজ মানে জোহর, আসর, মাগরিব কাজা হয়ে গেলে বাড়িতে এসে কিভাবে আদায় করব? পর্যায়ক্রমে আদায় করবে, তরতিব সিরিয়াল বহাল রাখবেন, আগে জোহর পড়বেন, পরে আসর পড়বেন, পরে মাগরিব পড়বেন, এইভাবে। কিন্তু যদি দেখেন যে জামাত গিয়েছেন, মসজিদে গিয়েছেন, আর জামাত আপনার মাগরিবের জামাত হচ্ছে, মাগরিবের জামাত হচ্ছে, তাহলে মাগরিবের জামাতে আপনি ইমামের নিয়তি রাখতে হবে, জরুরি নয়, আপনি জোহরের নিয়ত করবেন, 3 রাকাত যখন পড়া হয়ে যাবে তখন 1 রাকাত পড়ে নেবেন। মুশকিল শুধু এশার সালাতে, এশার সালাতে গিয়েছেন আর জামাত শুরু হয়েছে, তার আগে আপনি মাগরিব পড়তে পারেন, মাগরিব কাজা আছে, এখন যদি মাগরিব পড়েন, মাগরিব তো 3 রাকাত, আর এশা পড়বে ইমাম সাহেব 4 রাকাত, তখন কি করবেন? তখন ইখতিলাফ হয়েছে, মাসলা ইজতিহাদ। একদল বলছেন তখন তারতিব মানে পর্যায়ক্রমে সালাত আদায় করা আবশ্যক থাকবে না, যেটা আগে ফরজ হয়েছে আগে, মানে মাগরিব আগে ফরজ, তখন মাগরিব না পড়ে আপনি এশারি নিয়ত করে 4 পড়ে নেন, পরে মাগরিব পড়ে নেন। আরেক দল বলছেন না, এমনটা করবেন না, বরং তারতিব সর্ব অবস্থায়, হ্যাঁ সিরিয়াল ফরজ। সুতরাং
3 রাকাত পড়ে আপনি বসে যাবেন মাগরিব, আর অপেক্ষা করবেন যখন ইমামের 4 রাকাত পড়া হবে, আত্তাহিয়াত পড়বে, তারপর ইমামের সাথে সালাম ফিরবেন। আর একদল এর চেয়ে বেশি তাড়াহুড়া করে, তারা বলছেন যে 3 রাকাত পড়ে, আর এরকমটা অনেকে করে থাকে, ভুল এটি আসলে। তো যাই হোক, এরকমটা করে থাকে এবং সেটাকে জায়েজ মনে করে যে 3 রাকাত যেমনই পড়া হইলো, ইমাম উঠে গেল 4র্থ রাকাতের সাথে, আর এরা সাথে সাথে আত্তাহিয়াত আর অন্যান্য দরুদ ইব্রাহিম আর কিছু কমপ্লিট করে তারপর নিজে সালাম ফিরে দিয়ে টান দিল। এটাও কিছু লোক করেছে, কিন্তু যেমনটা বললাম যে এই ক্ষেত্রে তরতিব লক্ষ্য রাখা আবশ্যক নাই। কিন্তু আরেকটি কথা মনে রাখবেন যে আপনার পরপর কয়েক ওয়াক্ত সালাত কাজা হচ্ছে কেন। শরীয়তে যদি অনিচ্ছাকৃত মানুষ ঘুমিয়ে যায় অথবা ভুলে যায় তাহলে কাজা করার কথা আছে। আর আপনি হাটে বাজারে ব্যস্ত ছিলেন, কাজে ব্যস্ত ছিলেন, ডিউটিতে ব্যস্ত ছিলেন, কোথাও কাজ করছিলেন, খুব জরুরি কাজ ছিল, সেজন্য সালাত আপনি বাহনে ছিলেন না, যে কোনো অবস্থায় ওয়াক্ত পার হওয়ার আগেই ফরজ সালাতগুলি আদায় করে দিতে, না হলে গুনাহগার হবেন। সুতরাং আপনি গুনাহগার, আল্লাহর কাছে তওবা করবেন। জোহর, আসর, মাগরিব কাজা করে ফেলেছেন আপনি, আর শরীয়তে আপনার গ্রহণযোগ্য কোনো কারণ নেই, সুতরাং আপনি গুনাহগার, আল্লাহর কাছে কাবীরা গুনাহ করেছেন, তওবা করেন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, সেজদায় থাকা অবস্থায় যদি ইমামের উযু ভেঙে যায় তাহলে ওই অবস্থায় ইমাম সালাত ছেড়ে দেবে? হ্যাঁ, অবশ্যই, একটু এগিয়ে যাওয়া জায়েজ না। নাকি তকবীর দিয়ে 2 সিজদার মাঝখানে বসে বা যদি দ্বিতীয় সাজদা হয় তাহলে দাঁড়ানোর পরে সালাত ছাড়বেন না? এক মুহূর্ত সালাত কন্টিনিউ করা জায়েজ নেই। যখন উযু নেই, নাপাক অবস্থায়, যেমন টের পেয়েছেন আমি নাপাক হয়ে গেছি, আমার উযু নেই, অত গোসল ফরজ, সাথে সাথে নামাজ ছেড়ে দিতে হবে, ইমাম হোক অথবা মুক্তাদি হোক, জায়েজ নেই, বড় গুনাহ। এটা যদি কেউ জায়েজ মনে করে তাহলে কুফরি, অনেক ওলামারা বলেছেন। যে নাকি তাকবীর দিয়ে 2 সিজদার মাঝখানে বসে বা যদি দ্বিতীয় সিজদা হয় তাহলে দাঁড়ানোর পরে সালাত ছাড়বে, মানে সিজদা লম্বা করছেন বারবার, বলছেন যে মানে সিজদা অবস্থায় সালাত ছেড়ে মুক্তাদি কিভাবে বুঝবে এবং কিভাবে ইমাম মতের জন্য সামনে যাবে? না না, ওদেরকে বোঝানো যথেষ্ট নয় বা দরকার নেই, প্রয়োজন নেই। আপনি যখনই উযু নষ্ট হয়েছে আপনি ইমাম, তখন আপনি যে কোনো অবস্থায় সিজদায় থাকেন, সাথে সাথে ছেড়ে চলে যাবেন, একজনকে ইঙ্গিত করবেন যে সুবহানাল্লাহ বলে, তাহলে মানুষ বুঝে যাবেন কোনো একটা কিছু হয়েছে। আর তার সাথে আপনি তাকে ইঙ্গিত করবেন সামনের দিকে যে তুমি নামাজ পড়িয়ে দাও, নামাজ পড়িয়ে দাও। যার মধ্যে দেখছেন যোগ্যতা আছে নামাজ পড়িয়ে দেওয়ার, ইমামতি করার, তাকে ইশারা করবেন যে তুমি নামাজ পড়িয়ে দাও। জি। তারপরে বলছেন, আর ইমাম যদি সালাত ছেড়ে দেয় তাহলে কি এটা ইমামের দায়িত্ব? হ্যাঁ, ইমামের দায়িত্ব মুক্তাদি থেকে একজনকে বেছে নেওয়া। হ্যাঁ, একজনকে ইঙ্গিত করবে, বেছে নেওয়া মানে একজনকে ইঙ্গিত করবে, জি, যে তুমি নামাজ পড়িয়ে দাও। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, শুনেছি এক উজুতে সাধারণ অবস্থায় 1 দিন 1 রাত এবং মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। এখানে বলতে হয় যে মকিমের জন্য এক উজুতে সাধারণ অবস্থায়, মানে মকিম অবস্থায় 1 দিন 1 রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত মুজাফ মাসা চলবে। এখন প্রশ্ন হচ্ছে, উল্লেখিত সময়ের মধ্যে যদি জুতা মোজা না খুলে হাই কমোডে প্রসাব পায়খানা করা সম্ভব হয় তাহলে কি মোজার মাসা করে উজু চলবে? কোনো অসুবিধা নেই। আপনি আপনি হাই কমোডে করেন আর সাধারণ আপনি আপনি বাথরুমে আপনি পেশাব পায়খানা করেন, পেশাব পায়খানা করলে তাতে মোজার মাসা নষ্ট হয় না। জি, হ্যাঁ, উজু নষ্ট হয়, আপনি উজু করবেন, মোজার মাসা করবেন, একমাত্র গোসল ফরজ হল ইল্লামিন জানাবা, হাদিস রয়েছে যে এর মধ্যে যদি গোসল ফরজ হয়ে যায় সহবাসের মাধ্যমে অথবা স্বপ্নদোষের মাধ্যমে, তখন আপনাকে মোজা খুলে ফেলতে হবে আর তারপরে গোসল করতে হবে। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।